তার স্ত্রী বলল, আমার স্বামী সব ভালো ছিল, যতটা দেখেছিলাম একটা বদ আমল আমার স্বামীর জীবনে ছিল, সেটা হলো উনি ছিলেন একজন ব্যবসাদার, উনি মালে ভেজাল দিতেন। কি দিতেন? জোর করে বলেন ভাই, কার কবরের কি হাল হবে রাসূলুল্লাহ ওটাই জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব ওটাই জানিয়েছেন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো কারোর জন্য জাহান্নামের কূপ সমূহের একটা কূপ। বলুন নাউযুবিল্লাহ। বলুন 3 নম্বরের কবরটা বন্ধ না করে, ও বাবাজিরা ভাইরা, সবাই চলে এলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বললেন, জি হুজুর, মদিনায় একজন মানুষ মারা গেছে, হুজুর বেয়াদবি দেবেন না, হুজুর ওই মানুষটার জন্য আমরা প্রথম একটা কবর খুঁড়েছি, কবর কমপ্লিট করে উপরে চলে এসেছি, এসে দেখি কবরের ভিতরে একটা বিষধর সাপ। হুজুর বেয়াদবি দেবেন না, সাপটা দেখে আমাদের বড় ভয় হয়ে গেল, আমরা কবরটা বন্ধ করে দিলাম। পাশে আবার একটা কবর খুঁড়লাম, পাশে আবার 2 নম্বরে একটা কবর খনন করলাম। কবর খননের কাজ কমপ্লিট হয়ে গেল, আর যেই না আমরা উপরে উঠে এলাম, উপরে উঠে এসে দেখি মানে 2 নম্বর কবরে ওই একই সাপ। ভয় পেয়ে গেলাম আমরা। হুজুর 2 নম্বর কবরটা বন্ধ করে দিয়ে পাশে 3 নম্বরে আবার একটা কবর খুঁড়লাম। শুনছেন নাকি? 3 নম্বরে কি করলাম? আবার একটা কবর খুঁড়লাম। কবর খোঁড়ার পরে হুজুর কবর কমপ্লিট করে যেই না উপরে উঠে এলাম, উপরে উঠে এসে দেখি 3 নম্বর কবরে আবার সাপ। হুজুর একই টাইপের সাপ। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওটা সাপ নয়, বললেন ওটা ওই লোকটার জীবনের বল আমল, ওটা দুনিয়ার কোনো সাপ নয়, ওটা ওই লোকটার জীবনের কি বল আমল। আর রাসূল তো আরো ভয়াবহ কথা বলেছেন, হাদিসে এসেছে যে রাসূল বলেছেন এক এক কবরে 99টা করে সাপ দেবে আল্লাহ। কটা? জোর জোর বলেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا 99 تنينا تنهشه وتلدغه حتى تقوم الساعة لبن تنينا من غنفق في الأرض ما أنبتت خضرا أو كما قال عليه السلام. প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করে বলেছেন আমাদের নবী জানিয়ে দিয়েছেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি। রাসূলুল্লাহ জানিয়েছেন একজন অবিশ্বাসীর কবরের ভিতরে মুসাল্লাত করে দেওয়া হবে। আমরা বললাম মুসাল্লাত করে কি দেওয়া হবে? রাসূলুল্লাহ জানিয়েছেন 99টা বিষধর সাপ। কটা? আরে জোর করে বলেন।
99টা বিষধর সাপ অবিশ্বাসীর কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, পাপিষ্ঠের কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ জানিয়েছেন তানহাসুহু ওয়া তালদাগুহু, এই 99টা সাপ তাকে ধ্বংসাবে, এই 99টা সাপ তাকে ছোবলাবে। নাউজুবিল্লাহ বলুন। কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে দিয়ে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে এলো, ফেরাউনের কাছে যখন কালেমা নিয়ে এলো, কালেমার দাওয়াতটা যখন দিল, আল্লাহর দিকে ফেরাউনকে যখন আহ্বান করলো, ফেরাউন তখন মুসা নবীর কাছে জিজ্ঞাসা করলো, তোমার সে আল্লাহর পরিচয়, তোমার সে রবের পরিচয় কি? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নিজের রবের পরিচয় দিলেন, কিন্তু পরিচয় দেওয়ার পরেও ফেরাউন রুবুবিয়্যাতের উপরে, আমার আল্লাহর রুবুবিয়্যাতের উপরে ঈমান আনলো না। মুসা আলাইহিস সালাম তখন বললেন, যদি আপনি আল্লাহ পাকের রুবুবিয়্যাতের উপরে ঈমান না আনেন, আপনি কাফের বলে গণ্য হবেন। কোরআন শরীফের 19 পারা সূরাতুশ শুআরার 18 এবং 19 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফেরাউন তখন মুসা নবীকে বলেছিল, কালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফি উমরিকা قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين। যার বাংলা মানে হলো, হে মুসা, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান, আমি কি তোমাকে সন্তানের মতো মানুষ করিনি? মুসা আলাইহিস সালাম বললেন, করেছে। ফেরাউন আবার বলল, ওয়ালাবিস্তা ফীনা মিন উমরিকা সিনিন, তুমি কি আমার বাড়িতে তোমার জীবনের 30টা বছর কাটাওনি? শুনছেন নাকি? মনোযোগ আছে? সূরায়, এই যে ঠান্ডা মাথায় মনে রাখবেন, সূরাতুশ শুআরা 19 পারা 18 এবং 19 নম্বর আয়াত কি আছে? তুমি কি আমার বাড়িতে সন্তানের মতো লালিত পালিত হওনি? তোমাকে কি আমি সন্তানের মতো লালন পালন করিনি? ওয়ালাবিস্তা ফীনা মিন উমরিকা সিনিন, তোমার জীবনের 30টা বছর কি আমার বাড়িতে কেটে যায়নি? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়েস। এরপর শুনেন 19 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ও ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা, এই মুসা, তুমি যেটা করবা সেটা করেই ফেলেছো। আমার দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দিকে যেই না তাকালো, ফেরাউন তখন বলল, ওয়া আনতা মিনাল কাফিরিন, এই মুসা, তোর চাইতে বড় কাফের আর কে আছে? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তুই আমার বাড়ির খাবার খেলি, আমার বাড়ির জামা কাপড় পরলি, তোর জীবনের 30 বছর আমার বাড়িতে কেটে গেল।
তোর খাওয়া দিলাম, পড়া দিলাম, থাকবার জায়গা দিলাম, প্রয়োজনীয় জিনিসপত্র দিলাম, তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস? ফ্রাউন তুম করে বলে দিলে ওয়া আনতা মিনাল কাফিরিন, এই মুসা তুই নিজেই তো কাফের। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলুন কে কাফের বলতেছে বলেন, চলে বলেন কারে বলতেছে? এরকম মাঝে মাঝে হতেই পারে। আপনি যদি পারেন আমার এই দলিল কেটে দেন। তবে ভাই একদম মনের কথা যেটা, সেটা হলো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে নেব না। ভয়ও করি না কারো, পরোয়াও করি না কারো, ধৈর্য ধরি আর ভরসা করি কার উপর? চলুন কামব্যাক করি। এর ভিতরে কি পরিমাণ চিল্লাচিল্লি হচ্ছে! এই আওয়াজ করা যায়? মেয়েরা যদি বাচ্চাগুলো না সামলায়, আপনারা যেভাবে বসছেন ওর শুনতে আলহামদুলিল্লাহ ভালোই। আর আমি এই প্রথম থেকে এই পর্যন্ত খুব শান্ত ব্রেন নিয়ে কথা বলছি, পাল্টা কাউকে অ্যাটাক করি না। আর যখন হালকা সালকা, খুব হালকা সালকা জবান খুলি, কোরআন হাদিসের দলিল দিয়েই জবান খুলি। এটা আমার বৈশিষ্ট্য বলেন, খাসলাত বলেন, আদাত বলেন, যা বলেন, যেটা মনে করেন করতে পারেন। কোরআন হাদিস তো আমি ঢোকাতে পারবো না। আমি কোরআন হাদিস ঢুকালে আমার উপরে আবার কিতমানের গুনাহ হবে। কিসের গুনাহ? কিতমান। কিতমান বুঝেন? হ্যাঁ, ইলম গোপন করা গুনাহ। শুনছেন না বোধহয়? কিসের গুনাহ হবে বলুন বলুন? ইলম গোপন করার গুনাহ হবে। আমি ওই দায়ে দণ্ডিত হতে চাই না, তাই মাঝখানে একটু কোরআন হাদিসের তথ্যভিত্তিক কিছু কথা বলে ফেললাম। কি বলছেন বলুন তো? লোকটা জানাজা পড়েছেন, আমি একদম কবরের ধারে চলে গেলাম। দুজন নেমে পড়লে কবরে, আমি ওখান থেকে দাঁড়িয়ে দোয়া বলে দিচ্ছি। মুফতি সাহেব তখন বাইরে, মাটি দেওয়া হলো, মুফতি সাহেব দোয়া করলেন। খুব কান্নাকাটা হলো, চোখের পানি ফেললো, সবাই পুরো মজলিস মুফতি সাহেবের দোয়ায় কাঁদল। সবাই চলে গেল। ওদের কেউ, ওদের পরিবারের কেউ একজন এসে বলল, হুজুর খবরটা তালকিন করে দেন। তাই প্রথম বললাম, আয়েশা খবর তালকিন করতে হবে, তাহলে না হুজুর এটা করে দেন, ওরা চাচ্ছে। তাহলে ঠিক আছে, আপনারা সব চলে যান, করে দিচ্ছি। করে দিল। মুফতি সাহেব তখন চলে গেছে। বাইরে বেরিয়ে এসে দেখি সে যে লোকগুলো কাঁদলে, চোখের পানি ফেললে, দাফনে শরীক হলে, জানাজায় অংশ নিলে, সে লোকগুলো সব লাইন দিয়ে খেতে বসে গেছে। পৃথিবী খুব নিষ্ঠুর। ওরা বলো তারাই যারা চোখে কাঁদছে, লাইনে বসে গেল। তা অন্তত 1,000 লোক একসাথে খাচ্ছে।
আরো ভিড় জমে আছে, এই সব উঠলি আরো লোক খাবে, খেয়ে মরাবাড়ির ডায়লগ। খাওয়া হারাম হালাল এসব ব্যাপারে আমি ফতোয়া দেই না। অধিকাংশ জায়গায় প্রতিবেশীরা আয়োজন, তাই তো? হ্যাঁ না বলেন? তো মশলাগত দিক দিয়ে আপনি চাইলে খেতে পারেন, কিন্তু আমার এইটা দেখে মনে হচ্ছিল এরা তারা যার জন্য কাঁদলে। লোকটার দাফন হয়ে গেছে, বাড়ি যাওয়ার আগে এখান থেকে খানিকটা ধরে তবে বাড়ি যাবে। এর নাম পৃথিবী। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছে কবর প্রতিদিন মানুষকে ডাক দেয় আর বলে আনা বাইতুল গুরবা। রাসূলুল্লাহ জানিয়েছে কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়ে বলে আমি হলাম এক অপরিচিত ঘর। কি ঘর? যে লোকগুলো কবরের নামে ওরাও তো উঠে আসে, তারপর ওর ভিতরে কি হয় কেউ জানে? এমনি দেখবেন অপরিচিত যে কোনো জায়গায় একটা অসুবিধা, তা সে কেউ বুঝতে না পারলেও মনের কাছে কবর একদিকে নিঃসঙ্গ জায়গা, কবর একদিকে নিঃসঙ্গ জায়গা, অন্যদিকে কবর নির্জন জায়গা, কবর আবার অন্ধকার জায়গা। ও বাবাজিরা ভাইরা, ওই একই সঙ্গে কবর হলো অপরিচিত জায়গা। এই রকম এক অপরিচিত জায়গায় কেমনে থাকবেন আপনি কখনো ভেবেছেন? কবরের ধারে জিয়ারতের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাববেন যে কবরে আমার থাকতে হবে, দেখবেন আপনার মন নরম হয়ে যাবে। এই নির্জন জায়গায় আমাকে একদিন আসতে হবে, এই নিঃসঙ্গ জায়গায় আমায় একদিন জায়গা নিতে হবে, এই অন্ধকার জায়গায় আলোহীন জায়গায় আমার একদিন আসতেই হবে, এই অপরিচিত জায়গায় আমার একদিন আসতেই হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়েছেন কবর এর পরে দুনিয়ার মানুষগুলোকে ডাক দেয় আর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের জায়গা, আমি হলাম কীট পতঙ্গের ঘর। কিসের ঘর? জোরে বলুন। আপনাদের দিকের কন্ডিশন আমি জানি না, তবে আমাদের দিকে শীতকালেও মশা লেগেছে, এবার প্রচন্ড ঠান্ডাতেও মশারি টানাতে হচ্ছে। আর এমনি সব কালে মশারি টানিয়ে ভালো। ওই যে মশারি টানাই না আমরা, মশারি টানানোর পরামর্শ বলো রাসূলের, জানেন? উপর দেওয়ালের উপরে কি ছিল? বিড়াল গেছে, বিড়ালের পা লেগে একটা বোতল পড়ে গেছে, একটা বয়াম, যে শুয়েছিল ওর মাথার উপরে আমার চোখে দেখা, চোখে দেখা মানে যখন পড়েছে তখন দেখিনি, বালিশ রক্তে ভেসে যাচ্ছে, যে তো যার মাথায় পড়েছে তো সেন্সলেস ছিল, তো ঘুমি, শুধু একটা আওয়াজ হয়েছে, আমি ছুটে গেছি, আমার এক ভাইয়ের মাথায় পড়েছে।
তা ওর খানিকটা প্রাথমিক ভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপটা নিয়ে এবারে ভাবছি যে বইটা পড়লে কি করে বলতে। দেওয়ালের আর এক মাথায় দেখে একটা বিড়াল দিয়ে বসে কাজটা কে করেছে আন্দাজ তাই হবে তো। তখন আমার মনে পড়লে যে এই কারণে রাসূলুল্লাহ মশারি টানিয়ে শোয়ার কথা বলেছেন। চারদিক দিয়ে যদি মশারি টান টান করে বাঁধা হয় কিছু এসে পড়ল মশারির ওই চালের উপরে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার মনে রাখুন, এমন মানুষ রয়েছে যারা একটা মশা ভো ভো করলে রাতের বেলায় ঘুম হয় না। আছে না নেই? 5টা না 10টা না, একটা মশা কি ওই ভো 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 করছে, ঘুম হয় না। আছে না? রাসূলুল্লাহ জানিয়েছেন কবর হলো বাইতুদ দুদ, মন বাইরে দেন। নবী আমার জানিয়ে দিয়েছেন কবর হলো বাইতুদ দুদ। বাইতুদ দুদের বাংলা মানে হলো কবর হলো কীট পতঙ্গের জায়গা। কিসের জায়গা বলো? হ্যাঁ, পোকামাকড়ের জায়গা। বেশ, আপনি বলতে পারেন পোকামাকড় আসবে। তাহলে একটা কথা শুনে নেন, মদিনায় একটা কবর খোঁড়া হচ্ছে। মদিনায় কবরটা খোঁড়া হচ্ছে। তা প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন কবর খোঁড়ার একটা টিম আছে। ওরা যত ব্যস্ত থাকে মরে গেলি ও বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করতে হবে, তা কবর। তবে এটাও আফসোসের ব্যাপার, কোন কোন গ্রামে এই কবর খোলা লোকগুলো আবার বেনামাজি। না ভুল হয়ে যাচ্ছে? ও ভাই, তেরা এত লোকের কবর খুঁড়লে তা এদের কবরের ভয় একটু হয় না? আপনি কি বলতেছেন? আমার গ্রামে আছে ওই 7-8টা লোকে যারা কবর করে, ওর ভিতরে 4-5টা বেনামাজি আছে। এখন তো আমি বলি হয়ে অনেকের নামাজি নামাজের জায়গাতে এনেছি বা নামাজ ধরিয়েছি। এর আগে সে কটাও নামাজ আপনাদের দিক খুঁজলেও এরকম কিছু ছবি, এরকম কিছু চিত্র আপনারা, হ্যাঁ, যে লোকটা সবার জলসার লোকেরা খাবে, যে তাবারুক রান্না করতেছে, ও বিড়ি খাচ্ছে আর তাবারুকের নাগরি নাগরি না কোনটা কি বলে সেও আরেকজন। আমাদের গ্রামে যে লোকটা গোসল দিত ভাই, সে মরে গেছে। তো সে মরে যাওয়ার পরে আল্লাহ এবার গোসল দেবে কে? তা কেউ এগিয়ে আসে। তা একটা বাচ্চা ছেলে আমি তৈরি করেছি। আরে শোন, হায়াতের খবর বলা যায় না, তবে দুনিয়াবি হিসাবে আমি যদি একটা বুলোরে 65 বছর, তোর বয়স কম, যদি আল্লাহ তোর 70-75 বছর বয়স দেয়, তা তুই বহু লোকের গোসল দিতে পারবি। ঠিক না? ঠিক। হাজিরিনে মজলিস,
মদিনায় একটা লোক মারা গেছে, তো কবর খোঁড়া লোকেরা এসে কবর করছে। তা কবর খোঁড়া শেষ, আর যারা কবর খোঁড়ে ভাই ভাই ফাইন জানে কি সুন্দর সুন্দর যন্ত্রপাতি ওদের হাতে থাকে, তাই না? একদম চেঁচে ছিলে কি সুন্দর মসৃণ করে দিয়েছে। তোরা কবর চেঁচে ছিলে একদম মসৃণ করে উপরে চলে শুনছেন? ওরা উপরে এসছে, এসে দেখে মন বাইরে দিয়ে কবরের ভিতরে একটা সাপ। এই যে তুই কবরটাকে ওরা বুঝিয়ে দিয়েছে। পাশে আবার একটা কবর খুঁড়েছে, কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেছে। যেই না কবর খোঁড়া শেষ হয়ে গেছে, কবরটাকে মসৃণ করে ওরা যেই না উপরে উঠে এসেছে, উপরে এসে ওরা আবার দেখতে পাচ্ছে আবার একটা সাপ। শুনছেন ওরা কি দেখছে? আর একটা সাপ, আর একটা সাপ না, শুধু একই রকম সাপ। আচ্ছা, সাপের ঘাড়ে যদি সাপের গর্তে ফেলে, যদি ওই গর্ত মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, সাপ মরে যাবে। হ্যাঁ না বলেন? সাপের বাঁচবার জন্য আমাদের মতো শ্বাস প্রশ্বাসের দরকার নেই। তো প্রথম গর্তটা বন্ধ করতেছে, দ্বিতীয় কবরটায়, দ্বিতীয় গর্তে আবার ওই একই সাপ এলো। আল্লাহ পাকের নবী সাহাবীরা 2 নম্বর কবরটাও তারা বন্ধ করে দিল। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে আবার একটা কবর খুললো। 3 নম্বরে কবর খোঁড়া শেষ হয়ে গেল, কবরটাকে ওরা মসৃণ করে দিল। উপরে যেই না উঠে এলো, উপরে উঠে আসবার পরে দেখলো ওই কবরের ভিতরে আবার একটা সাপ। এরা 3 নম্বর কবরে সাপটা দেখে এবার ভয় পেয়ে গেল। তো সাধারণ কোনো সাপ না, এই বাচ্চাটা নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আসে। বাচ্চা কাচ্চা চেল্লাচেল্লি করলে খুব ডিস্টার্ব হয়। অজের পরিবেশ লাগে খুব নীরব নিথর পরিবেশ। 3 নম্বরের ওই কবরটাকে আর বন্ধ না করে সবাই ছুটে চলে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আর একটু মন খুলে বলেন, রাসূল পাকের নিজের চাচাতো ভাই তিনি আব্বাস, রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের চাচা। আর ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল যখন ইন্তেকাল করেছেন, হযরত ইবনে আব্বাসের বয়স তখন 13 বছর। কিন্তু তাতে কি হয়েছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা। ও রব্বুল আলামিন, আল্লাহ, যে ছেলেটাকে আমি বুকের ভিতরে জড়িয়ে নিয়েছি
আল্লাহ তাআলা আপনি এই ছেলেটাকে আপনার কোরআনের ইলম দান করুন। আপনি আপনার কিতাবের পণ্ডিত এই ছেলেটাকে বানিয়ে দেন। নবীর দোয়া কবুল হয়ে গেল নবীর ইন্তেকালের পরে। তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামদের ভিতরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আজও তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের শ্রেষ্ঠ কোন পণ্ডিত জোরে বলুন নাই, নাই, জোরে বলুন নাই। কেউ কোরআনের এত বড় পণ্ডিতের জন্ম আর পৃথিবীতে আজ অবধি হয়নি। আমরা যারাই কোরআনের তাফসীর করব, এই যে আমার দিকে, আমরা যারাই কোরআনের ব্যাখ্যা করতে যাব আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ধার করতে হবে। যদি ধার না করে নিজের ইচ্ছা মতো তাফসীর করি করা যাবে, কিন্তু তা হবে তাফসীরবিদ রায়, মানে মন গড়া তাফসীর। কি তাফসীর? আর মন গড়া তাফসীরে তাফসীর যে করবে সেও জাহান্নামে, আর যে ওর উপরে আমল করবে সেও। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, 3 নম্বরের কবরটা বন্ধ না করে ও বাবাজিরা ভাইরা সবাই চলে এলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বললেন, জি হুজুর, মদিনায় একজন মানুষ মারা গেছে। হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, ওই মানুষটার জন্য আমরা প্রথম একটা কবর খুঁড়েছি, কবর কমপ্লিট করে উপরে চলে এসেছি। এসে দেখি কবরের ভিতরে একটা বিষধর সাপ। হুজুর বেয়াদবি নেবেন না, সাপটা দেখে আমাদের বড় ভয় হয়ে গেল। আমরা কবরটা বন্ধ করে দিলাম, পাশে আবার একটা কবর খুঁড়লাম, পাশে আবার 2 নম্বরে একটা কবর খনন করলাম। কবর খননের কাজ কমপ্লিট হয়ে গেল। আর যেই না আমরা উপরে উঠে এলাম, উপরে উঠে এসে দেখি মানে 2 নম্বর কবরে ওই একই সাপ। ভয় পেয়ে গেলাম আমরা। হুজুর 2 নম্বর কবরটা বন্ধ করে দিয়ে পাশে 3 নম্বরে আবার একটা কবর খুঁড়লাম। শুনছেন নাকি? 3 নম্বরে কি করলাম? আবার একটা কবর খুঁড়লাম। কবর খোঁড়ার পরে হুজুর কবর কমপ্লিট করে যেই না উপরে উঠে এলাম, উপরে উঠে এসে দেখি 3 নম্বর কবরে আবার সাপ। হুজুর একই টাইপের সাপ। আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওটা সাপ নয়, বললেন ওটা ওই লোকটার জীবনের বল আমল, ওটা দুনিয়ার কোন সাপ নয়, ওটা ওই লোকটার জীবনের কি বল আমল। আর রাসূল তো আরো ভয়াবহ কথা বলেছেন, হাদিসে এসেছে যে রাসূল বলেছেন এক এক কবরে 99টা করে সাপ দেবে আল্লাহ। কটা? জোর জোর বলেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا 99 تنينا تنهشه وتلدغه حتى تقوم الساعة لبن تنينا من غنفق في الأرض ما أنبتت خضرا أو كما قال عليه السلام. প্যারা নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করে বলেছেন আমাদের নবী জানিয়ে দিয়েছেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি রাসূলুল্লাহ জানিয়েছেন একজন অবিশ্বাসীর কবরের ভিতরে মুসাল্লাত করে দেওয়া হবে আমরা বললাম মুসাল্লাত করে কি দেওয়া হবে রাসূলুল্লাহ জানিয়েছেন 99টা বিষধর সাপ কটা আরে জোর করে বলেন 99টা বিষধর সাপ অবিশ্বাসীর কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে পাপিষ্ঠের কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ জানিয়েছেন তানহাসুহু ওয়া তালদাগুহু এই 99টা সাপ তাকে ধ্বংসাবে এই 99টা সাপ তাকে ছোবলাবে নাউজুবিল্লাহ বলুন আর একটু জোর করে বলুন এই এতক্ষণ শুনছেন একটা কথাও হলো কোরআন সুন্নাহের বাইরে কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলিনি রাসূলুল্লাহ জানিয়েছেন হাত্তা তাকুমাস সাআ ওই 99টা করে সাপ কবরের ভিতরে ধ্বংসাবে কবরের ভিতরে ছোবলাবে রাসূলুল্লাহ জানিয়েছেন কবরের ভিতরে কামড়াবে এইভাবে কিয়ামত হয়ে যাবে কি হয়ে যাবে জোরে বলুন কিয়ামত হয়ে যাবে কোন ধরনের সাপ দ্বারা রাসূলুল্লাহ আরো জানিয়েছেন লাবানাতিন্নিনা মিনহা শুনছেন নবীজি বলেন ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি নাফাকা ফিল আরদি জমিনে শুধু নিঃশ্বাস ছেড়ে দেয় বীজ ঢেলে দেওয়ার কথা রাসূল বলেন না কি বলছেন নাফাকা ফিল ওই 99টা সাপের একটা যদি শুধু কি ঢেলে দেয় নিঃশ্বাস ছেড়ে দেয় মা আমবাতাত খদিরান রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়ায় আর সবুজ বলে কিছুই জন্মাবে না ওর বিষক্রিয়ায় দুনিয়ায় আর সবুজ বলে কিছু থাকবে না মানে আর নতুন করে জন্মাবে না তো ওর বিষয়ে যদি নতুন কিছু না জন্মায় তাহলে যেগুলো আছে এগুলো কি হবে কথা বলে হ্যাঁ এরকম সাপ পাপিষ্ঠদের কবরে পাঠিয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ জানিয়েছেন 99টা বিশ্বাস হয় আরে হ্যাঁ না বলেন বিশ্বাস হয় জি ঠিক এইভাবে মানুষের কাছে যদি পরকালীন অজগুলো তুলে ধরা হয় আর মানুষ যদি বিশ্বাস করে ধাপে 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 মানুষ ধার্মিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলুন জোরে বলুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তোমরা কবর খুঁড়ছো দুটো বন্ধ করেছো ওটা দুনিয়ার সাপ নয় ওটা ওর কি জোর করে বলুন দেখবেন ধরুন কবরে কোনো চালা নেই সাপ ঢুকতে পারে তো চালা নেই হ্যাঁ না বলুন কবরে জানলা দরজা নেই তাহলে কবরে সাপ আসবে কেমনে ভাই এর ছোট ছোট জবাব হলো আচ্ছা পেটের কৃমি বাইরে থেকে ঢোকে তো পেটের কৃমি যেভাবে পেটে জন্মায় কবরে সাপ ওইভাবে বদআমলের কারণে জন্মায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন খবর নিয়ে দেখো ওর খুব মাঝে একটা বদঅভ্যাস তো সাহাবীরা লোকটার স্ত্রীর কাছে গেলেন বললেন এরকম আপনার স্বামীর জন্য কবর খুঁড়লাম তা যতগুলো কবর খুঁড়ি একই কন্ডিশন দেখা একটা করে সাপ স্বামীর কি বদআমল ছিল
তার স্ত্রী বলল, আমার স্বামী সব ভালো ছিল, যতটা দেখেছিলাম একটা বদ আমল আমার স্বামীর জীবনে ছিল, সেটা হলো উনি ছিলেন একজন ব্যবসাদার, উনি মালে ভেজাল দিতেন। কি দিতেন? জোর করে বলেন ভাই, কার কবরের কি হাল হবে রাসূলুল্লাহ ওটাই জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব ওটাই জানিয়েছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো কারোর জন্য জাহান্নামের কূপ সমূহের একটা কূপ। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। ব্যাস, দ্যাটস এনাফ। আমি আজকে আর পড়ব না, আবার আসবো যখন